আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকেও 5টায় উঠে পড়েছি। উঠে পড়ে আমি ওপরে চলে এসেছি। আর জানো বন্ধুরা, কালকে রাতের বেলা কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। তা দেখো, ছাদটা পুরো ভিজে। ছাদ তো ঝাঁট দেওয়া যাবে না, এখন ছাদটা শুকাবে তারপর ঝাঁট দেবো। তা চলো আমার কাজগুলো করব। প্রথমে টিনের ঘরটা ঝাঁট দেবো, তারপরে সিঁড়িগুলো ঝাঁট দেবো। বন্ধুরা, তোমরা তো দেখলে আমি উপরে সিঁড়ি ঝাঁট দিচ্ছিলাম, তারপরে দেখো নিচেই চলে এসেছিলাম। আর নিচেই দেখো কতটা অন্ধকার। আর এই যে রান্নাঘরটা দেখো, সিঁড়িটা ঝাঁট দিয়ে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। আর মোছাও হয়ে গেছে, দেখো এখনও ভিজে। আর এই যে দেখো কলতলাটা থালাবাটিগুলো মেজে ঝাঁকায় রেখে দিয়েছি। আর এই যে দেখো গেটটাও ঝাঁট দিয়ে নিয়েছি। আর গেটটা এখনও মুছিনি, ওটা চান করার সময় মুছে নেব। তা দেখো, এই যে নিচের ঘরে তোমাদের দাদা এখনও ঘুমাচ্ছে। আজকে তো শুক্রবার, মাছ আনতে যাবে না। তা দেখো এই যে, আর ওপরে তো মেয়ে দুটো ঘুমাচ্ছে। এখন তো তেমন বাজে না, মনে হয় 6টা মতো বাজে। তা দেখো আমার সবই কাজ হয়ে গেছে, শুধু নিচের ঘরটাই মানে বাকি আছে। এই ঘরটা তোমার দাদা উঠবে, তারপরে ঝাঁট দিয়ে নেব। আর ওপরে মেয়েরা ঘুম থেকে যখন উঠবে, বড় মেয়ে ঝাঁট দেয়। আমি তো রোজ দিন ওপরে ঘরটা ঝাঁট দিই না। তা চলো, আমার বিরাস করাও হয়ে গেছে, আবার পরে আসছি। বন্ধুরা দেখো, আমি ওপরে চলে এসেছি। আর ওপরে ঘরটা আজকে আমি পরিষ্কার করব, কারণ আজকে শুক্রবার, আমার মাছের ওখানেও যেতে হবে না। দেখো, আমি ওপরে এসেছি। এই যে বালিশের কভারগুলো খোলা হয়ে গেছে। ঘরটা একটু ভালো করে পরিষ্কার করব, একটু ঝাড়াঝুড়ি করব। আর আমি যেদিনকে মানে ঘরে আসি, ঘরটা ঝাঁট দিই, সেদিনকে একটু সব কিছু একটু পরিষ্কার করি। ওপরগুলো একটু ঝুলটুল হলে সেগুলোকেও টেনে নিই। তা এই যে বালিশের কভারগুলো খুলে নেব, বিছানা চাদরটা তুলে নেব। এগুলো সব কাচাকুচি আজকে আজকে না করলেও অন্যদিন করব, কিন্তু আছে। যদি বৃষ্টি না হয় তো আজকে কেচে দেবো। আর যদি বৃষ্টি হয় তা এগুলো আজকে কাচবো না, রেখে দেবো, কালকে কাচবো। চলো কাজটা করি। আর হচ্ছে, আমার তো নিচে সমস্ত কাজ হয়ে গিয়েছিল। তারপরে মেয়েগুলো উঠেছিল, চা করে দিয়েছিল, চাও খেয়ে নিয়েছি। আর তোমার দাদা চা খেয়েও চলে গেছে, রাস্তায় গাড়ি নিয়ে চলে গেছে। তা দেখো, সকালে রান্না বলতে যে ভাত হবে আর আলু সিদ্ধ হবে, ওটা বড় মেয়ে নিচেই করে নেবে। আর আমি উপরে ঘরে চলে এসেছি। আর ওই যে কাজ করে চা খেয়ে, কাজ করা হয়ে গিয়েছিল, বিরাস করে চা খেয়ে আমি বিড়ির পাতা ছিল, তাই সেই পাতা করা কেটেছিলাম। আর বিড়ির পাতা করা কেটে আমি তারপরে উপরে এসেছি, দেখো এই ঘরটা পরিষ্কার করবো বলে। তা চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ওপরের দিকে ভিডিওটা তুলে দেবা না, ভিডিওটা দেখে একটা করে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা। তা আমার এইভাবেই তোমরা পাশে থেকে বন্ধুরা। আবার আমি পরে আসছি। অনেকটাই মানে নোংরা হয়ে গিয়েছিল, শুধু জল দিয়ে মানে পানি দিয়ে মোছা হতো। তাই একটু ওই যে অ্যাসিড দিয়ে মোছা হয়েছে, যে অ্যাসিডগুলো ওই যে পাথর ঘষে, পাথর পরিষ্কার করে, সেই অ্যাসিড দিয়ে দেখো পুরো সব পরিষ্কার করেছি। খাটটাকেও খুব সুন্দর করে মুছে নিয়েছি। টিনের ঘরেও মেলা। দেখো, টিনের ঘরে মেলা, এই যে সিঁড়ির উপরে মেলা, তারপরে ওই যে ওই ঘরটা তো মেলা। সব জায়গাতেই মেলে দিয়েছি, কারণ অনেকগুলোই কাঁচা হয়েছিল। শুধু বিছানার চাদর না, বালিশের কভার না, আরও জামা টামাও কাঁচা হয়েছিল। আর ওই যে বড় মেয়ে চান করা হয়ে গেছে, ছোটো মেয়ে চান করা হয়ে গেছে, ওদের জামা প্যান্ট, আমার যেগুলো পণ্যে ছিল সেগুলো, তা অনেকগুলোই। দেখো, আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, বাইরে মেলেছিলাম, তারপরে যে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আর সব ভিতরে তুলে মেলা হয়ে গেছে। তা চলো বন্ধুরা, এই যে এখন একটু হালকা হাওয়া হচ্ছে। আর দেখো, মেঘের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, মেঘ কেমন ডাকছে। আকাশটা দেখাই, দেখো বন্ধুরা আকাশটা দেখো, এই দেখো কেমন মেঘ করেছে।
বাইরে একটু হাওয়া হচ্ছে আর কি সুন্দর ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগছে। কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টি না হলে বেশ ভালোই হতো, রোদ্দুর নেই বেশ ভালো। আর আমার তো রান্না হয়ে গেছে, আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, কারণ তোমাদের মাছওয়ালা দাদাবাবু এখনও বাড়ি আসেনি। আর বড় মেয়ের তো পরীক্ষা, আজকেই শেষ পরীক্ষা, তা ও চলে গেল পরীক্ষা দিতে। ছোটো মেয়ের বাড়িতে আছে, ছোটো মেয়ের কোনো স্কুল নেই এখন, তা ছোটো মেয়ের বাড়িতে আছে। আর ছোটো মেয়ে ফোনটা ধরে দিচ্ছে। আর তার আগে আমার হাতে ছিল ফোন, ওগুলো তোমাদেরকে দেখিয়েছি, ওগুলো শেয়ার করিনি তোমাদের সঙ্গে, কিন্তু ওগুলো কাজগুলো হয়ে গিয়েছিলো। তারপরে এই যে দেখো এখন আমার কোনো আর কাজ নেই, শক্ত হয়ে গেছে। তা দেখো সকাল থেকে আমি প্রচুর খেটেছি আজকে, খুবই আমার আজকে কষ্ট হয়েছে। তা বন্ধুরা, ভিডিওটা উপরে তুলে দেবা না, সবাই দেখবা, ভিডিওটা দেখে একটা লাইক দেবা, কমেন্ট করবা তোমরা, আর এইভাবে আমার পাশে থাকবা বন্ধুরা। চলো বন্ধুরা, আর বক করবো না, তোমার দাদা আসলে তখন খাওয়া দাওয়াটা করবো, আর খাওয়া দাওয়ার পর তো ঘুমাই, তোমরা তো জানো। তা চলো আবার পরে আসতে। কি সুন্দর হাওয়া দেখো বন্ধুরা, কি সুন্দর। বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, আর সন্ধেও হয়ে গেছে। আজকেও অনেকক্ষণ ঘুমিয়েছি, কারণ সকালবেলা তো অনেক খাটাখাটনি করেছি, কাজ করেছি, তা শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছিলো, তাই ঘুমিয়েছিলাম ভাত খাওয়ার পর। তা দেখো সন্ধে হয়ে গেছে, পুরো বাইরে অন্ধকারও হয়ে গেছে। আর এই যে গরমে চা করে দিয়েছে। তা তোমার দাদাও উপরে ঘুমাচ্ছে, তোমার দাদাও এখন উঠেনি। আর আজকে তো শুক্রবার, সকালে গাড়ি চালিয়েছিল, দুপুরবেলা বাড়ি এসেছিলো। তা এখন গাড়ি চালাতে যাবে কিনা তাও জানি না, এখন ঘুমাচ্ছে, এখন উঠেনি। তা চলো চাটা খেয়ে নিই আমি। আর এই যে সারাদিন তো বিড়ি বাঁধিনি, তা এখন দুটো বসে বিড়ি বাঁধবো, আবার পরে আসছি। চলো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম যে তোমার দাদা উপরে ঘুমাচ্ছে। তা দেখো তোমার দাদা উপর থেকে নিচে চলে এসেছিলো, আর এসে হাত মুখ দিয়ে চা খেয়েও চলে গেছে। গাড়ি নিয়েই চলে গেছে, ও কোথায় যাবে জানি না, কৃষ্ণনগর যাবে কিনা তাও বলতে পারবো না। তা দেখো ও চলে গেছে। আর ওই যে বড় মেয়ের আজকে পড়া আছে, আর আজকে কিন্তু বড় মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, আজকে শেষ হয়ে গেছে, আর নেই। তা ওর আজকে পড়া আছে, ও চলে গেছে পড়তে। আর ছোটো মেয়ে বাড়িতে পড়ছে, আমি আর ছোটো মেয়ে বাড়িতেই আছি। আর দেখো দুপুরের তো আজকে রান্না তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করিনি, রান্নার পরে ওগুলো দেখিয়েছি তোমাদের। তা আজকে তো ওই যে মুরগির মাংস রান্না করেছিলাম, আর উচ্ছে আলু ভাজা করেছি, আর কিছু করিনি। আর তো উপরে তো ঘর পরিষ্কার করেছিলাম আজকে। তা আমি সপ্তাহে একদিন উপরে ঘর পরিষ্কার করি। আর জানো 4 বার ঘর মুছেছি আজকে, ওই যে 3 বার পানি দিয়ে মুছেছি, আর একবার ওই যে তোমার আরে ভুলে গেলাম, অ্যাসিড দিয়ে মুছেছিলাম, কারণ সাদা তো টাইলসটা সাদা, তাই অনেক দাগ হয়েছিল, তাই ওই যে অ্যাসিডটা দিয়ে মুছেছি, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। ওটা তো তোমাদের দেখিয়েছি। তা চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করবো না, আজকের ভিডিও কিন্তু খুব শর্টই হবে। তা বন্ধুরা দেখো, তোমরা ভিডিওগুলো দেখে একটা করে লাইক কমেন্ট শেয়ার করো, একটু তোমরা আমার পাশে থেকো। আর তোমরা আমার পাশে না থাকলে তো আমি কিছুই করতে পারবো না। আর রাত্রিরে তো তেমন কোনো কাজ নেই, রাত্রিরে আমাদের রান্নাও হয় না। তো দেখো আমি এখন এইভাবেই বসে বিড়ি বাঁধবো। তোমার দাদা সেই 10টায় আসবে, বড় মেয়ে 9টায় আসবে, আর 8:30টার সময় আমার লাইভ আছে বন্ধুরা, তোমরা সবাই লাইভ দেখো কিন্তু। তা চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, তোমাদেরকে বললাম তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।